লুটের পাথর ফিরছে জায়গায়, তবে প্রকৃতিপ্রেমীদের মনের ক্ষত তাতে কি ভরবে? এদিকে পর্যটন স্পটগুলো রক্ষায় আদালতও ইকো ট্যুরিজমের মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়েছেন। আর স্পটটিকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি পরিবেশবিদদের। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়স্থর রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম হাসান। গেল কয়েক মাসে সাদা পাথর এলাকায় চলে লুটেরাদের দাপট। এক সময়ের মনোমুগ্ধকর স্পট পরিণত হয় বিরানভূমিতে। স্পটটিকে আগের রূপে ফিরিয়ে আনতে লুটের পাথর জব্দ করে প্রতিস্থাপন করছে প্রশাসন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রকৃতি যা নিজে গড়ে কৃত্রিমভাবে তা কতটা সম্ভব? পর্যটকদের মতে আগের জৌলুস নেই সাদা পাথরে। তাদের দাবি পরিকল্পিতভাবে পাথর প্রতিস্থাপনের। শুধু পাথর ফেরালেই চলবে না, লুটপাট ঠেকাতে প্রশাসনের তৎপরতা দেখতে চান তারা। যেগুলো লুট হয়েছিল তার কিছুটা অংশ হলেও প্রতিস্থাপন করা হচ্ছে, যদিও এটা কোনো বৈজ্ঞানিক বা কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, কিন্তু তারপরেও তারা চেষ্টা করছেন সাদা পাথরের জায়গায় পাথরটা রাখার। তো সেটা তো আর আগের মতো রাখা যাবে না। প্রাকৃতিকভাবে যে পাথরটা যেভাবে বেছানো ছিল, যে সৌন্দর্যটা দেখতাম, যে ভিউটা ছিল, সেটা তো এখন ফিরে পাওয়া যাবে না। কিভাবে একটা পূর্ণাঙ্গ পর্যটন স্পট রূপে ফিরিয়ে দেওয়া যায়, সেটা যদি উদ্যোগ প্রশাসন নেয় তাহলে এটা সিলেটের জন্য ভালো, দেশের অর্থনীতির জন্য ভালো। পরিবেশবিদরা বলছেন পাথর প্রতিস্থাপনে দরকার বৈজ্ঞানিক পরিকল্পনা। স্পটটিকে দ্রুত সংকটাপন্ন এলাকা ঘোষণার পরামর্শ দেন তারা। প্রতিস্থাপনটা আরেকটু বৈজ্ঞানিক ভাবে করা দরকার। আমি মনে করি এখানে আসলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে অ্যাসেস করা হয় না। এই এলাকাগুলো একেবারেই সংকটাপন্ন এলাকায় এসে উপনীত হয়েছে, সুতরাং এটাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা। সবার পরামর্শে কাজ চলমান আছে বলে জানান জেলা প্রশাসক। প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলোকে এখানে সাজিয়ে রেখেছিল সেভাবে তো করা খুব মুশকিল। তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরো ঠিক হবে। কিন্তু আমাদের এখানে পরিবেশবিদরা রয়েছেন, তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের সাথে সমন্বয় করে কিন্তু কাজগুলো হচ্ছে। শুধু প্রতিস্থাপন নয়, দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনায় বাঁচাতে পারে সাদা পাথরের সৌন্দর্য, বলছেন পরিবেশবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।